অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো আজকে আমি তোমাদের একটি মজার বিষয় পড়াবো, বীজগণিতীয় সূত্রগুলির খেলা। আসলে আমরা সরাসরি মুখস্থ করি, বীজগণিতীয় সূত্র মুখস্থ করি, তো কারণকে মুখস্থ করার কারণ কি আর না করার কারণ কি একটু সেটা আমরা পার্থক্যটা বুঝতে পারবো। আসলে মুখস্থ করার কিছু নেই, সূত্রগুলো বুঝতে হবে। সূত্র আর অনুসিদ্ধান্ত কি সেগুলো আমরা আজকে জানব, এবং কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। কয়েকটা সূত্র আছে, সেটা আমাদের মোটামুটি দুইটা সূত্র আছে বললে চলে, সেই সূত্র দুইটাই আমরা শুধু মুখস্থ করব। তো আজকে আমি বীজগণিতে অষ্টম শ্রেণীর বীজগণিতের কিছু সূত্র নিয়ে, শুধু অষ্টম শ্রেণী না, এগুলো এই সূত্রাবলী তো সকল ক্লাসের জন্য প্রযোজ্য, সেই কারণে যে কেউ দেখতে পারবে, আশা করি উপকৃত হবে। কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই বা অনুসিদ্ধান্ত মুখস্থ করার দরকার নেই। তো এটা এটা একটা মজার বিষয়। আমি এই কারণে আমি পড়ানো শুরু করেছি, এই কারণটা আমি একটু গল্প আকারে বলি। আমার বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ক্লাস 8-এ, সে বীজগণিতে কিছু নম্বর কম পেয়েছে, মানে মোট কথা অঙ্কে 33-এর নিচে পেয়েছে। তো তার পিতা এসে বলল যে আমার মেয়ে কেন কম পেল। বীজগণিত সে 14টা সূত্র আমি তাকে মুখস্থ ধরছি, সে বিবি করে সব মুখস্থ বলে দিয়েছে সূত্রগুলো। তো মজার বিষয় এখানে, তো আমি খুব অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম, এবং আমি তাকে বললাম যে আসলে বলতে পেরেছে সে 14টা বীজগণিতের সূত্র মুখস্থ বলতে পেরেছে? হ্যাঁ, অবশ্যই বীজগণিতের সূত্র মুখস্থ বলেছে। তখন আমি ওনাকে প্রশ্নটা দেখিয়ে বললাম, অঙ্কের যে গণিতের প্রশ্নটা আসছে পরীক্ষায়, সেই প্রশ্নটা ওনার হাতে দিয়ে বললাম, দেখুন তো কোথাও বীজগণিতের প্রশ্ন মুখস্থ করতে লিখতে আসছে কিনা সেটা দেখুন। তারপর বলছে কেন মুখস্থ করতে আসবে কেন, সে বীজগণিতের সূত্র দিয়ে অঙ্ক করছে না। আমি বললাম হ্যাঁ অবশ্যই, এটাই হচ্ছে আসল কথা। বীজগণিতের সূত্র মুখস্থ করা আর অঙ্ক করা এক জিনিস নয়, কারণ বীজগণিতের সূত্র টানা মুখস্থ বলা যায়, কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করে তার প্রয়োগ দেখানো হচ্ছে আসল। তো আসি আমরা আজকে সেই খেলাটা আজকে খেলবো, সূত্র নিয়ে খেলা। তো তোমরা লক্ষ্য করেছো আমি এখানে তোমাদের যে দুটো সূত্র আমি লিখেছি, তো বর্গের সূত্র, এই বর্গের সূত্র, এটাকে একটা সূত্র বলা যায়। এই যে বিয়োগের সূত্র লিখছি না, এই বির জায়গা -b দিয়েছি শুধু এই কারণে। তো সূত্র এই দুইটা আলাদা হলেও মোটামুটি একটা সূত্র। আমি যদি বির জায়গা -b দেই তাহলে আমাদের সূত্র এরকম হয়ে যাবে। তো এই কারণে আমি তারপরেও ধরলাম এই দুইটা সূত্র আমাদের আছে। তো এইখান থেকে আমরা মান নির্ণয়ের সূত্র, তারপরে উৎপাদকের সূত্র ইত্যাদি 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 এইগুলো আসে। তো আমরা এবার দেখব যে আসল ঘটনাটা কি। তো এই যে দুইটা সূত্র লিখেছি, তো এখান থেকে দেখো এই দুটোকে আমরা সূত্র বলবো, এই দুইটা হচ্ছে সূত্র। তো আমরা এখন এই দুইটা সূত্রকে আমরা যোগ করব। লক্ষ্য করো আমাদের সূত্র, এই এখান থেকে আমরা যাবতীয় সূত্র আছে বর্গের, সেখানে আমরা যাবতীয় সূত্র এই দুইটা সূত্র থেকে পাবো। যোগ করলে কি হয়, যোগ করলে এই দুইটা কাটা যায়, থাকে কি একটু লক্ষ্য করো। আমরা এখানে একটা সংক্ষেপে করলাম প্লাস, এখানে লিখেও দিতে পারো যোগ করে। যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন করা দরকার নেই, এটা প্লাস আছে এটা মাইনাস, তাহলে এই দুইটা কাটা যায়, এখানে থাকে টয়েস a স্কয়ার প্লাস এটা তো কাটা যায়, এখান থেকে টয়েস b স্কয়ার। এই আর এই পাশে থাকে কি, যেহেতু যোগ তাহলে এই দুইটা ভিন্ন রাশি, তাহলে কি হবে a প্লাস b এটার হোল স্কয়ার প্লাস a মাইনাস b এটার হোল স্কয়ার। এই দেখো একটা সূত্র পেয়ে গেলাম। এখানে আমরা করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, এই দুইটা থেকে আমরা 2টারে কমন নিতে পারি, তাহলে আমরা পেয়ে যাব কি a প্লাস b এটার হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তোমরা এই 2টাকে এই পাশে সরিয়েও দিতে পারো আর নাও দিতে পারো। তো আমি সরিয়েই দিলাম, তোমাদের বইতে যেভাবে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা এটা ব্র্যাকেট দিলাম না, এই 2টাকে এই পাশে আনলে আমাদের হয়ে যায় কি
এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এটার হোল স্কোয়ার বাই 2। এই 2টা এখানে চলে আসছে। এখন লক্ষ্য করো, এই যে হচ্ছে এটা একটা অনুসিদ্ধান্ত। আমাদের মূল সিদ্ধান্ত হচ্ছে এই দুইটাতে যত আমি ক্ষুদ্র ক্ষুদ্র সিদ্ধান্ত গ্রহণ করব সেইটাকে বলছে অনুসিদ্ধান্ত। তো এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না, এটা অনুসিদ্ধান্ত। মূল সূত্র হচ্ছে এই দুইটা, সেখান থেকে আমি অনুসিদ্ধান্ত পেয়েছি। এখন এই সূত্রটা আমি কোথায় কিভাবে ব্যবহার করব সেটা ব্যবহার করব। দেখো, আমি এই সূত্রটা ব্যবহারের একটা জিনিস দেখাচ্ছি। তোমাদের যদি a প্লাস বি ইকুয়াল টু 8 আর a মাইনাস বি ইকুয়াল টু দেওয়া থাকে 6 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হট। তো আমি এই অঙ্কটা কিন্তু করতে পারি, খুব সহজে করতে পারি। এই সূত্র বসিয়ে যখন আমার a প্লাস বি এবং a মাইনাস বি উভয়ের মান দেওয়া আছে, তখন আমি এই অনুসিদ্ধান্ত বসিয়ে আমি করতে পারি। এই হচ্ছে আমাদের অঙ্ক করার নিয়ম। তো সবসময় মনে রাখতে হবে আমার মানটা কিসে দেওয়া আছে। মানটা দেওয়া থাকলে আমার কোন অনুসিদ্ধান্তে পড়বে সে অনুসিদ্ধান্ত। আমরা সাধারণত এটাকে মান নির্ণয়ের সূত্র বলি, আসলে সূত্র না, এগুলো সবই অনুসিদ্ধান্ত। সূত্র হচ্ছে এই দুইটা। তো এই গেল আমাদের একটা অনুসিদ্ধান্ত। এবার আমি অন্য একটায় যাব। দেখো, এবার যদি আমি বলি এই দুটো সূত্র একটা থেকে একটা বিয়োগ করব, বিয়োগ করে কিভাবে বিয়োগ করব? তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। এটা প্লাস ছিল বাম পাশে, এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল। এইটা বাম পাশে এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল। তাহলে আমার কি হচ্ছে? তাহলে এইটা কাটা যায়। দেখো, এইটা প্লাস এইটা মাইনাস কাটা যায়, এইটা প্লাস এইটা মাইনাস এটাও কাটা যায়। আমি কেটেই দিলাম, দেখা যাক কি হয়। এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে ধর টয়েস এবি, এটাও প্লাস টয়েস এবি, তাহলে হয়ে গেল কি 4ab ইকুয়াল টু এটা মাইনাস, দুইটা ভিন্ন রাশি। তো এটা কাটাকাটিও করে দাও, অনেক সময় কেটে দেয়, অনেকে এইটা কাটে, আবার অনেকে কাটে এই বি কাটে, কিন্তু এটা কিন্তু আসলে কাটা যায় না, কারণ এটার বাইরে একটা স্কোয়ার আছে, এটা বাইরে একটা স্কোয়ার আছে, তো কাটা যাবে না এটা। এখন লক্ষ্য করো, তাহলে এইটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই চিহ্নটা a মাইনাস বি হোল স্কোয়ার। তা তোমাদের যখন a b এর মান বের করতে বলে, তোমরা কিন্তু এই সূত্রে বের করতে পারো। তোমাকে যদি এরকম দেওয়া থাকে, প্রশ্নটা যদি এরকম থাকে a প্লাস বি ইকুয়াল টু, যদি ওই আগেরটাই বললাম 8, a মাইনাস বি এটা যদি হয় 6 হলে একটু লক্ষ্য করো এ বি ইকুয়াল টু হট। তো আমি এই অঙ্কটা করতে পারি খুব সহজে। তুমি যদি এই সূত্রটা বসাও, খুব সহজ। 4ab সমান এটা 4ab বসাই, এটা দিয়ে তারপর এটার মানটা বের করে 4 দিয়ে ভাগ করে দিলে হয়। আমি দেখো করছি। তাহলে আমরা জানি 4, এটা হচ্ছে সমাধান করছি। 4ab ইকুয়াল টু বসাই a প্লাস বি এটার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এটার হোল স্কোয়ার। তখন আমি এখানে মানটা বসাবো কত, 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, কত হলো 8 64 আর 36। তাহলে আমাদের থাকে কত এখানে 6 8 6 আর 14 8 4 2 28। এখন আমি 4 দিয়ে ভাগ করব, অতএব ab সমান 28/4 সমান 7। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো বুঝতে পারছো আমাদের এই সূত্রটা কিভাবে ব্যবহার করব।
এখন তোমাদের বইতে আরেকটা সূত্র আছে, মানে যেটা তোমরা সবসময় মুখস্থ করো। আসলে মুখস্থ করার কিছু নয়, দেখেছো তোমাদের যদি সূত্র মনে না থাকে তাহলে এইখান থেকে এটা বিয়োগ করলে তোমার যেটা বেরোয় আসবে সেটা হচ্ছে এবি, এবির সূত্র বেরিয়ে যাবে। সুতরাং এটা মুখস্থ করার কোনো কিছু নাই, তোমরা সবসময় মনে রাখো যে এইটা থেকে এইটা একবার যোগ করলে হয় স্কোয়ার বি স্কোয়ার, যোগ বিয়োগ করলে কি হয় তুমি দেখো, বিয়োগ করলে চেঞ্জ হয়ে গেছে 4ab হয় এখানে। তো আমরা 4ab পাচ্ছি। যদি মুখস্থ নাও থাকে তাহলে আমরা এইভাবে করতে পারি। এখন তোমাদের বইতে সরাসরি যেটা দেওয়া আছে, তোমাদের বইতে একটা জিনিস দেওয়া আছে এবং সেটা আসলো কি করে আমি একটু দেখাই ছোট করে। এ বি সমান সমান আছে এ প্লাস বি বাই টু এটার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এটার হোল স্কোয়ার। অনেকে অঙ্ক করানোর সময় সরাসরি বলে এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ রাখতে হবে। আসলে আমি তো একটু আগে বললাম যে আসলে এটা মুখস্থ করার কিছু নেই, এইটা এই জাতীয় জিনিস। তো এটা আমরা এই জিনিসটা এখান থেকে কিভাবে আসে, এটাও তা এটাও তাই। তো এইটার থেকে এটা কিভাবে আসলো আমি সেটা দেখাচ্ছি। তাহলে লক্ষ্য করো এ বি সমান সমান কি হতে পারে, তাহলে এই যে উপরে যা আছে তাই থাকলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এটার হোল স্কোয়ার বাই 4, কারণ এইটা ছিল 4, তাহলে ডান পাশে যা ছিল তার নিচে 4 যাবে। এবার একটু লক্ষ্য করো আমরা এইভাবে লিখতে পারি x প্লাস ওয়াই যদি হয়, এটা যদি হয় p, তাহলে লিখতে পারি x বাই পি প্লাস ওয়াই বাই পি, এটা লিখতে পারি। তো একটু লক্ষ্য করো তাহলে a প্লাস বি বা a প্লাস বি বাই অর a বাই 4 প্লাস সরি এই মাইনাসটা এখানে মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার বাই 4। একটু লক্ষ্য করো তো এই 4টাকে 2 স্কয়ার লিখতে পারি, মানে a প্লাস বি এর হোল স্কয়ার আছে আর এটা লিখছে 2 স্কয়ার, তাহলে আমরা এটাকে একসাথে লিখতে পারি a প্লাস বি এইটার 2 বাই 2 এইটার হোল স্কয়ার। এখন লক্ষ্য করো এই a স্কয়ার বাইরে আছে, তাহলে a প্লাস b রো স্কয়ার 2 রো স্কয়ার, 2 রো স্কয়ার করে 4 হয়, তাহলে আমি এখানে 4টাকে আমি স্কয়ারের ভিতরে নিয়ে গেছি। আর একটা হলো এই একই ভাবে এইটার 2 এটা স্কয়ার করি, তাহলে একটু লক্ষ্য করো অতএব a b সমান এটা। তো এইটাকে মুখস্থ করার কিছু নাই, তোমরা এইটা না করে সরাসরি এটাও করতে পারো, এইটা করলে সুবিধা হবে তোমাদের জন্য, তোমাদের মনেও থাকবে ভালো। তো গেল এটা। আমি এবার আরো কিছু মান নির্ণয়ের কথা বলছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণত কিছু মান নির্ণয়ের সূত্র মুখস্থ করে রাখি, যেমন এইরকম। লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি, এই একটা আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এটার হোল স্কোয়ার প্লাস টয়েস এ বি। আসলে এটা কোনো সূত্র না, এটা এটা আসলেই কোনো সূত্র না। তোমরা দেখো একটু, তোমরা এইটা তো জানোই এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, এইটার কত দেখো তো এ প্লাস বি এটার হোল স্কোয়ার। এইটা আর এই জিনিসটা এক জিনিস, একদম হুবহু এক জিনিস। এখন কিভাবে এটা দেখতে অন্যরকম, তুমি দেখো তোমরা সমাধান করেছো এই টয়েস এ বি এই বাম পক্ষে আছে, এর বাম পাশে প্লাস আছে, শুধু আমি এইটাকে আমি ডান পাশে নিয়ে যাব, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে দেখো হয় কিনা। তাহলে আমার এই পাশ থেকে টয়েস এবিটা আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে যদি আসে তাহলে মাইনাস টয়েস এবি, দেখো এটা হয়েছে কিনা। তো এখন যদি একটা অঙ্ক আসে আমি এই সূত্র বসাবো না এই সূত্র বসাবো, কিভাবে অঙ্কটা আসবে, যেমন a প্লাস বি ইকুয়াল টু 7 এবং এ বি
12 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত? এই অঙ্কটা যদি করি, এখন তুমি এইটা করো না এইটা করো। অনেকের কিন্তু এইটা কিন্তু মনে থাকে না। এখন অনেকে মুখস্থ করে যে আমি কি এইটা বসাবো, এখানে প্লাস হবে না এখানে মাইনাস হবে না প্লাস হবে, তো আমি এইটা বসাবো, এই সূত্রটা বসাবো না এই সূত্রটা বসাবো। তো এই জিনিসটা থেকে আমরা মানে রেহাই পাওয়ার জন্য কি করব, দেখো আমার মান দেওয়া আছে প্লাসে, তাহলে অবশ্যই প্লাসের সূত্রটাই হবে, এটা মনে রাখতে হবে। প্লাসের সূত্র তাহলে বর্গের প্লাসের সূত্রটা, তাহলে এই সূত্রটা হবে, আমি ধরে নিলাম এটি হবে। তাহলে প্রথম সূত্রটা বর্গের নির্ণয়, তো আমি এই সূত্রটা না বসি আমি এখানেই মান বসাবো। দেখো তাহলে এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি এটার হোল স্কয়ার। আচ্ছা লক্ষ্য করো, এই এ স্কয়ার বি স্কয়ার আমি পাশাপাশি আনি, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টুয়াইস এ বি আমি রাখলাম এখানে, এটার মান হচ্ছে 7, এটা স্কয়ার করলাম, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইন্টু 12, কারণ এ বির মান 12 দেখছো, তাহলে 49 বারাদারি 24, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 24 ইকুয়াল টু 49। অতএব একটু লক্ষ্য করো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 49 মাইনাস 24 কত হয়? হয় হচ্ছে এই 5 টু 25। তো এই হচ্ছে আমাদের অঙ্ক করার নিয়ম। এখন আমার এই সূত্র মুখস্থ না করলেও চলবে, আবার এটা মুখস্থ না করলেও চলবে। এটা আমাদের মাইনাসের সূত্রটা বসাতে হবে, তো আমরা এইভাবে বসাতে পারি। তো আমাদের সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, যে বাড়তি চাপ নেওয়ার জন্য আমাদের মান নির্ণয়ের জন্য যদি বর্গমূলের কোনো মান আসে এইভাবে আমরা, এইটি হচ্ছে সূত্র, এটা আলাদা আমরা চাপ নেব না, এটা থেকেও করতে পারি। যদি তোমরা পারো এটা করবা তো ভালো, তো এইটা যখন তুমি ভুল লিখবা তখন তোমার অঙ্কটা ভুলে যাবে, কিন্তু এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, এইখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যার যার মান যেখানে দেওয়া আছে তুমি সেখানে বসিয়ে দাও। তুমি এই অবস্থায় মান বসাতে পারো, এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ বির মান দেওয়া আছে 12 প্লাস বি স্কয়ার, তারপরে এই মানটা আমি ডান পাশে নিয়ে আসবো, হয়ে যাবে আমার অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি বর্গ ঘন নির্ণয়ের যে সূত্রগুলো আছে আমি তার মধ্যে আরো একটা বিষয় তোমাদের একটু বলি, যে বিষয়গুলো আরো কিছু সূত্র আছে, এই যে দেখাচ্ছি। এই এই 4ab যে আমাদের সূত্রটা আমরা একটু আগে যে অনুসিদ্ধান্ত করলাম এরকম ছিল, a প্লাস বি এটার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এটার হোল স্কয়ার। তাহলে এইখান থেকে আরো কিছু সূত্র পাওয়া যায়। দেখো তো আরো কিছু অনুসিদ্ধান্ত, এইটাকে যদি আমি বাম পাশে আনি বা একটু খালি চেঞ্জ করবো, এটা নিয়ে তোমরা একটা জিনিসকে, একটা অনুসিদ্ধান্তকে বা একটা সূত্র নিয়ে খেলা করবা, এ পাশ থেকে ও পাশে নেওয়া, ও পাশ থেকে এ পাশে নেওয়া, দেখবা কি তৈরি হয়। তাহলে তোমাদের ব্রেনে কাজ করবে যে আসলে এটা তো আসলেই খেলা, তো বাম পাশ থেকে ডান পাশে, ডান পাশ থেকে বাম পাশে এরকম পরিবর্তন করলে আকারটা কেমন আসে সেইটা একটু খেলা করবা, তাহলে তোমরা এটা শুনবে। তাহলে এইটা মাইনাস আছে মাইনাস, এটা হচ্ছে ডান পাশে প্লাস হয়ে যায়, এই হোল স্কয়ার ইকুয়াল টু এর পাশে তো এটা আছে a প্লাস বি এটার হোল স্কয়ার। এখন এইটা আসে বাম পাশে, এটা প্লাস আছে, তাহলে এটা যে মাইনাস এই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে 4 হবে। তাহলে এইখানে আরো একটা হয়ে গেল। আমাকে যদি দেওয়া থাকে a প্লাস বি এ বি, তাহলে আমার a মাইনাস বির মান বের করতে হবে, এখানে বের করলেও হবে, এখানে বসালেও হবে, তুমি তোমার যে যাই বলুক না কেন, যদি a মাইনাস বি তাহলে এই সূত্রে বসালেও হবে। তোমার এরকম মান দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 7 আর এ বি হচ্ছে 12, এরকম দেওয়া আছে। তাহলে তোমাকে বের করতে বলছে a মাইনাস বি
এইটা কত। তো তুমি এইখানে বসাতে পারো। এখানে কিভাবে বসাবা, এইখানে একটা মান দেওয়া আছে 7, তাহলে 7 স্কয়ার, আর এইটা মান আছে 12, কত 4 × 8 = এটা 49। তো খুব সহজ, আমি দেখাই দিচ্ছি। আমি এইখানে মানটা বসাবো, এখানে না বসে, এখানে তো সরাসরি এখন আমি বের করছি, আমি বসাতে পারি, কিন্তু আমি এইখানে বসাবো কিভাবে, তাহলে আমি বের করবো। দেখো, তাহলে হচ্ছে কি 4, এইখানে আমি মান বসালাম 4 × 12 = 7 স্কয়ার মাইনাস এখানে এইটা 8 স্কয়ার। তো এখানে হচ্ছে 48, এটা হচ্ছে 49, এটা হচ্ছে মাইনাস a মাইনাস b, এটা হচ্ছে, যেহেতু এটার মান বের করতে হবে আমরা বাম পাশে আনি, তো এইটার মান বাম পাশে আনলে হয়ে যায় প্লাস, তাহলে a মাইনাস b এটার হোল স্কয়ার, আর এইটা নেব ডান পাশে, এটা 49 তো ডান পাশে ছিল, এটা 48টা এসে এটা হয়ে যায়, তাহলে হয়ে যায় 1। তাহলে আমার যদি 1 এর বর্গমূল আমরা করি a মাইনাস b এই বর্গমূল 1, আসলে এইটা আসলে হওয়ার কথা ছিল প্লাস মাইনাস 1, কিন্তু এইখানে যেহেতু a প্লাস b এখন একটা আরেকটা থেকে ছোট দেখাই যাচ্ছে, 7 আর গুণফল হয়তো 3 আর 4, সেখানে আমাদের এই মাইনাসটা আসবে না, হবে শুধু এই 1 দিলে 1 আসবে বলে। তো a প্লাস b a মাইনাস b = 1। তো আমরা এইভাবে বের করতে পারি, প্লাসের মান যদি বের করতে বলে মাইনাসের মান দেওয়া থাকবে, এর মান দেওয়া থাকবে, আমরা বের করতে পারবো। তো এই আজকে এই পর্যন্ত আমি এই সূত্র নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে আবার বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করো। তোমরা ঘাবড়ানোর কিছু নেই, সূত্র মুখস্থ করার কিছু নেই, তোমরা প্রতিদিন এইভাবে সূত্রটা ডান পাশ বাম পাশ করে করে দেখো কোন ধরনের আকার ধারণ করে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে তো এটা মজার জিনিস। তো মুখস্থ করারও তখন প্রয়োজন হবে না। তো পরবর্তী যে এটা যদি তুমি 5-7 দিন করো তাহলে তোমার সব কিছু আয়ত্তের মধ্যে আসবে। তোমরা আরও ভালো করো, ফলাফল ভালো করো, অঙ্ক নিয়ে খেলা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি এখানেই আমার ক্লাস শেষ করব। আবারও তোমাদের অপেক্ষায় আমি আগামীকাল আবার নতুন ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকো।